ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। এই তো ভোট চলে এলো, তৃণমূল দেওয়াল লিখবে না বিজেপি লিখবে না সিপিএম লিখবে, এই নিয়ে আমাদের বিতর্ক। জয় রাধে। কিন্তু আজকে দুজনের মধ্যে ঝগড়া বেঁধেছে বিষ্ণুপ্রিয়া আর কাঞ্চনার মধ্যে। কিন্তু বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু রূপ। আজকে সুরধনী গঙ্গার তীরে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু রূপমাধুরী দর্শন করে এসেছে। আর সেই মহাপ্রভু রূপমাধুরী দর্শন করে কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা রে, জগতে অনেক রূপের মানুষ দেখলাম, কিন্তু আমার গৌরের মতো রূপের মানুষ আমি জগতে কভু দেখি নাই। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে, প্রিয়া তুই ঠিকই বলিস, আমরাও গৌরকে ভালোবাসি, তুইও গৌরকে ভালোবাসিস, কিন্তু ভালোবাসাটার মধ্যে পার্থক্য আছে। আমরা কেন ভালোবাসি? না গৌর চরণ পাওয়ার জন্য। আর তুই কেন গৌরকে ভালোবাসিস? না গৌরকে স্বয়ং পাওয়ার জন্য। তাই যে যাকে ভালোবাসে তার রূপটা তো তার কাছে শ্রেষ্ঠ হবেই রে, তা বলে যে গৌরূপ সর্বশ্রেষ্ঠ এটা নয়। সঙ্গে সঙ্গে বলছে, ঠিক আছে, তাহলে গৌরূপ যদি সর্বশ্রেষ্ঠ নয়, তাহলে গৌরের রূপের সঙ্গে একটা কারো তুলনা কর। আর এই তুলনা দিতে গিয়ে প্রথমেই জগদানন্দ দাস ঠাকুর পদাবলী লিখলেন, দামিনী দাম, দামিনী দাম, দমন রুচি দর্শনে, দমন রুচি দর্শনে, দূরে গেয় দরপ কি দাপ, দূরে গেয় দরপ কি দাপ। এবার কাঞ্চনা কার সঙ্গে তুলনা করছে দেখুন বাবা, বলছে দামিনী দাম দমন রুচি দর্শনে, দূরে গেয় দরপ কি দাপ। এর বাংলা মানেগুলো যদি বুঝে যান তাহলে একদম পরিষ্কার হবে। দামিনী মানে কি? বিদ্যুৎ। দামিনীর দ, দামের দ, দমন দ, দর্শনের দ। আমাদের বাংলা সাহিত্যে একটা সেন্টেন্সে বা একটা আপনি যাই বলুন কবিতাতে যখন একটা শব্দ বারবার বারবার করে ঘুরে ঘুরে আসে, তাকে আমাদের বাংলা সাহিত্যে বলা হয় অনুপ্রাস অলঙ্কার। সেই অনুপ্রাস অলঙ্কারে প্রথম পদাবলী লিখলেন, দামিনী দাম দমন রুচি দর্শনে, দূরে গিয়ে দরপকি দাপ। দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। যখন মেঘ হয় বিদ্যুৎ প্রতিফলিত হয় না? সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে, সখী রে, দামিনী মানে বিদ্যুৎ আর দাম মানে হচ্ছে মালা, মানে বিদ্যুতের মালা। সখী, আকাশে যখন বিদ্যুতের মালা চমক দিয়ে যায় সেটাকে দেখে চমক লাগে, আর তোর গৌরকে দেখেও চমক লাগে, তাহলে গৌরের সঙ্গে বিদ্যুতের কোনো তফাৎ নাই। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া খণ্ডন করার জন্য বলছে, সখী রে, আকাশে যখন বিদ্যুৎ প্রতিফলিত হয় আর বিদ্যুতের পরে হয় বজ্রপাত। বজ্রপাত যদি কারো ঘরে গিয়ে পড়ে সেই ঘরটার কত ক্ষয়ক্ষতি হয়, ঘর ভেঙে যায়, মানুষ মারা যায়। কিন্তু আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার পতিত হয়, তার কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু সারা জনমের জন্য সে গৌর চরণে সমর্পণ হয়ে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তার প্রথম তুলনা মিলল না বাবা। দামিনী দাম দমন রুচি দর্শন, দূরে গিয়ে দরপকি দাপ। এমনকি ত্রিভুবন বিজয়ী কামদেব, দেবতাদের মধ্যে যিনি দেখতে সবচেয়ে সুন্দর কামদেব, তার রূপের বড় অহংকার ছিল যে আমার মতো রূপবান পুরুষ বোধহয় এই ত্রিজগতে আর কেউ নাই। কিন্তু যখন চতুর্দিকে পরিভ্রমণ করতে করতে আমার নবদ্বীপে এলেন আর নবদ্বীপে আমার গৌরের উপমাধুরী দর্শন করলেন, আজকে কামদেবের দর্প দূরে চলে গেল। তাই সখী, আর বেশি দেরি করিস না, এই গৌরকে নিয়ে এত তুলনা করে বারবার করে গাইব হরি বল 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 হরি বল। উলুধ্বনি মায়েরা হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল
কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল। এই যে আমরা নাম শুনছি বাবা, নামের কি এমন উপকার, নামের কি এমন গুণ। আপনারা সবাই নাম শুনেছে রাবণ রাজা, খুব মন দিয়ে শুনবে মায়েরা। তোমরা সবাই নাম শুনেছ রাবণ রাজা। যেদিন রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, রামের বানর সৈন্যরা বলছে প্রভু তোমার সীতাকে উদ্ধার করে দেবো, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ না, এখান থেকে শ্রীলঙ্কাতে যেতে গেলে এত বড় একটা সমুদ্র আছে, পার করব কি করে। রামচন্দ্র বললেন তোমরা চিন্তা করো না, তোমরা এক একটা বড় বড় পাথর নাও, পাথরে বড় বড় করে রাম রাম লিখবে, পাথরগুলো জলে দেবে, পাথর কিন্তু ভেসে উঠবে। এইভাবে রামের বানর সৈন্যরা করলো কি, বড় বড় পাথর নিল, পাথরে বড় বড় করে রাম রাম লিখলো, পাথরগুলো জলে দিল, পাথর কিন্তু ভেসে উঠল। এইভাবে সেতু বন্ধন করে, এইভাবে ব্রিজ করে যেই না রামের সৈন্যরা লঙ্কাতে প্রবেশ করতে যাবে, রাবণের সৈন্যরা পুরো ঘটনাটা দেখতে পেল যে বানররা বড় বড় পাথরে বড় বড় করে রাম রাম লিখছে, পাথরগুলো জলে দিচ্ছে, পাথর কিন্তু ভেসে উঠছে। এই জিনিস দর্শন করার পর রাবণের সৈন্যরা ছুটে গিয়ে রাবণকে বলছে রাজামশাই, বলছে কি হয়েছে, বলছে আপনার দিন শেষ। বলে কেন, হঠাৎ আমার দিন শেষ কেন, আমি তোমাদের কি এমন করলাম যে আমার জন্য দুঃসংবাদ নিয়ে এলে। বলছে না আপনি কিছু করেন নাই, কিন্তু রাম নামের এমন গুণ, যে আপনাকে বধ করবার জন্য এসেছে রাম, সে সামান্য মানুষ নয়, সে ভগবান। বলে কেন, তার মধ্যে কি এমন গুণ দেখেছো। বলছে রামকে এখনো চোখে দেখি নাই, কিন্তু রাম নামের এমন গুণ যে রাম নামে শিলা পর্যন্ত জলে ভাসে। বলছে কি দেখেছো সেটা পরিষ্কার করে বলো। বলছে শোনুন রাজামশাই, বানররা বড় বড় পাথর নিচ্ছে, পাথরে বড় বড় করে রাম রাম লিখছে, পাথরগুলো জলে দিচ্ছে, পাথর কিন্তু ভেসে উঠছে। এইভাবে সেতু বন্ধন করে লঙ্কাতে এসে বোধহয় এই আপনাকে শেষ করলো বলে। ও রাম নামে শিলা জলে ভাসে, এই জন্য ভয় পেয়ে গেছে। বলছে হ্যাঁ, ও রাম নামে যদি শিলা জলে ভাসে তো আই এম রাবণ, রাবণ নামেও শিলা জলে ভাসে। রাবণ বলছে হ্যাঁ, রাবণ নামে শিলা জলে ভাসা দেখাতে পারবেন। বলছে হ্যাঁ দেখিয়ে দেবো। এবার রাবণ একটা জলাশয়ের কাছে গিয়ে বাবা একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছে জয় রাধে। এবার পাথরটা যেই না জলে দিয়েছে, পাথর কিন্তু ভেসে উঠেছে। সবাই বলা বলি করছে টক্করটা বরাবরেরই হবে, কারণ রাম নামে যদি শিলা জলে ভাসে তো রাবণ নামেও শিলা জলে ভাসে। সবাই যখন বাড়ি চলে গেছে, রাবণের স্ত্রী মন্দোদরী রাবণের পদসেবা করছে, মানে পা টিপছে। আচ্ছা আপনারা আপনাদের স্বামীদের পদসেবা করেন? আচ্ছা কারা কারা করেন আমরা হাত তুলতে পারবেন? জয় রাধে। ওই আপনি একটাই বেরিয়েছেন, জয় রাধে। ঠিক আছে, দুজনা হয়েছে তাও। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন। রাবণের স্ত্রী মন্দোদরী রাবণের পদসেবা করছে, আর পা টিপতে টিপতে রাবণকে বলছে স্বামী, বলছে বলো তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন। বলছে কবিতা না বলবে কি, কবিতা না বলে কি বলবে এটা পরিষ্কার করে বলো। বলছে স্বামী একটা কথা বলবো। বলছে বলো। বলছে তোমার মতো শাস্ত্রজ্ঞ ত্রিজগতে কেউ নাই, তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নাই, তোমার মতো যোদ্ধা ত্রিজগতে কেউ নাই, কিন্তু আমি তো তোমার সঙ্গে 24 ঘন্টা ঘর কন্যা করি, আমি তোমাকে যতটা চিনি তোমাকে অন্য কেউ চেনে না। বলছে কি বলতে চেয়েছো সেটা তো বলো। বলছে রাবণের মতো তোমার মতো বীর ত্রিজগতে হয় না, তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু রাবণ নামে শিলা জলে ভাসে, এটা আমি স্ত্রী হয়ে ঠিক আমার হজম হলো না। তখন রাবণ বলছে মন্দোদরী এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী ঠিকই ধরেছ, রাবণ নামে শিলা জলে ভাসে না। বলছে তাহলে ভাসলো কি করে? বলছে কি করে ভাসলো জানো, সবাইকে দেখানোর জন্য আমি একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছিলাম ঠিক, কিন্তু সবারই আড়ালে গিয়ে ওই পাথরটার উল্টো পাশে 108 বার রাম 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 লিখে দিয়েছিলাম। তাহলে দেখুন বাবা, শত্রুকে পর্যন্ত রামের নাম নিতে হচ্ছে। তাই রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। যে রাম শেখালো পিতৃসত্য পালন করবার জন্য 14 বছরের জন্য সিংহাসন জলাঞ্জলি দিতে হয়, যে রাম বাবা মায়ের চরণে প্রণাম করতে শেখালো, সে রামের চরণে যদি প্রণাম করতে পারেন, আমাদের মর্যাদা কমবে না, বরং মর্যাদা দ্বিগুণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপ কি দা, দরপ কি দাপ, দূরে গেয় দরপ কি দাপ, দরপ কি দাপ, দূরে গেয় দরপ কি দা, দূরে গেয় দরপ কি দাপ,
প্রথম তুলনা মিলল না, এবার কার সঙ্গে তুলনা করছে? বলে শোনো কুসুম তাহে, শোনো কুসুম তাহে কোন গনিয়ে রে, সোম কুসুম তাহে কোন গুনিয়ে রে, শোনো কুসুম তাহে কোন কোন সভার বালাই যা আমার গৌরের মতো রূপ জগতে দেখা যায় না, গৌর রূপে যে দেখেছে সেই তো ডুবেছে, এমন রূপের কথা বলা যায় না, সোনো কুসুম তাহে কোন গনিয়ে রে, সোনো কুসুম তাহে কোনে গনিয়ে রে, প্রাতর অরুণ সন্তাপ, প্রাতর অরুণ সন্তাপ, প্রাতর অরুণ সন্তাপ, অরুণ সন্তাপ, শোন কুসুম তাহে কোন গনিয়ে রে, প্রাতর অরুণ সন্তাপ, অরুণ সন্তাপ, প্রাতর অরুণ সন্তাপ, প্রাতর অরুণ সন্তাপ, প্রাতর অরুণ সন্তাপ, সন্তাপ। যেই না বিদ্যুতের সঙ্গে তুলনা দিতে গিয়ে তুলনা মিলল না, এবারে তুলনা করছে কার সঙ্গে? সোন কুসুম তাহে কোন গনিয়ে রে, সোন কুসুম, সোন কুসুম মানে বাবা সোন ফুল, সোন ফুল কাকে বলে? আপনারা অনেকে পদ্ম ফুল দেখেছেন, আমাদের জাতীয় ফুল পদ্ম, এই পদ্মের অনেক রকমের রং আছে, আর সোন ফুল বলা হয় যেটা লাল রঙের পদ্ম। সোন ফুলের সঙ্গে তুলনা করছে সখী, লাল বর্ণের পদ্ম যেমন বিরল, তেমনি তোর গৌর রূপ বিরল। লাল বর্ণকের পদ্মকে দেখলে আমাদের মনে আনন্দ লাগে, তোর গৌরকে দেখলেও আমাদের মনে আনন্দ লাগে, তাই লাল বর্ণের পদ্মের সঙ্গে তোর গৌরের কোনো পার্থক্য নাই। সঙ্গে সঙ্গে সখী আজকে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা রে, যতগুলো দামি দামি ফুল থাকে কোনো ফুলে কাঁটা থাকে, তাহলে না হলে কোনো ফুলে পোকা থাকে। আপনি যদি পদ্ম ফুল তুলতে যান হাতে কাঁটা লাগবে, আপনি যদি গোলাপ ফুল তুলতে যান হাতে কাঁটা লাগবে। এই যে আমাকে রজনীগন্ধার মালা দেওয়া হয়েছে, এটা একটা দামি ফুল, এই রজনীগন্ধার মালাটাকে আপনি যদি নাকের কাছে নিয়ে যান মা, তাহলে কিছু ছোট ছোট পোকা আছে, সেই পোকাগুলো আপনার নাসিকার মধ্যে প্রবেশ করে আপনার মৃত্যু হওয়ার পর্যন্ত সম্ভাবনা আছে। কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা নাই, কোনো পোকা নাই, বরং আমার গৌর ফুল যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার পতিত হয়, তার যে ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক তাপ, আদি ভৌতিক তাপ, আধ্যাত্মিক তাপ, ত্রিতাপ জ্বালা গোবিন্দ চরণে সমর্পণ হয়ে যায়। নিতাই গৌর হরিব। শোন কুসুম তাহে কোন গনিয়ে রে, এবার তুলনা করছে কার সঙ্গে? প্রাতর অরুণ সন্তাপ। প্রাতর মানে সকাল, অরুণ মানে কি মায়েরা জানো? অরুণ মানে তোমরা সকলে দেখেছো, অরুণ মানে সূর্য, সূর্যের আরেক নাম তপন, রবি, দিবাকর, তেমনি সূর্যের আরেক নাম হচ্ছে অরুণ। প্রাতর অরুণ সন্তাপ। সখী
তাহলে যখন লাল বর্ণের পদ্মের সঙ্গে তুলনা হলো না, তাহলে তোর গৌরকে তুলনা করলাম সকালবেলা সূর্যের সঙ্গে। ভোরবেলাতে সূর্যকে দেখলে কত সুন্দর লাগে, তেমনি তোর গৌরকেও যদি কেউ দেখে তার হৃদয় জুড়িয়ে যায়। বলছে সখী, যখন ওই সূর্যের মধ্যে একটু তাপ বেশি হয়, সেই সূর্যের তাপ যদি আমাদের গায়ে লাগে, আমাদের সন্তাপ হয়, মানে তাতে আমাদের গায়ে রং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমাদের রোদ লাগার গরম লাগার ভয় থাকে। কিন্তু গৌরূপী তাপ যদি একবার কোনো ভক্তের কাছে আসে, সারা জনমের মতো তাকে কৃষ্ণ চরণে গৌর সমর্পণ করে দেয়নি। তাই গৌর হরি হরি গৌর। এবার তুলনা করছে কার সঙ্গে? সুবরণ বরণ হেরি নিজ কুবরণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ সুবরণ বরণ হেরি নিজা উবরণ পড়িল পন মনস্তা আপরে আহা মরি রে গরিল পন মনস্তাপুরে আহা মরি রে পড়িল পন মনস্তা আপরে আহা মরি রে গরিল পন মনস্তাপুরে রইল না দর্প যত চাঁদের, রইল না দর্প যত চাঁদে রইল না দর্প যত চাঁদে, রইল না দর্প যত চাঁদে রইল না দর্প যত চাঁদে, রইল না দর্প যত চাঁদে রইল না দর্প যত চাঁদে, রইল না দর্প যত চাঁদে 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 রইল না দর্প যত চাঁদে, রইল না দর্প যত চাঁদে রইল না দর্প যত চাঁদে, রইল না দর্প যত চাঁদে 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 রইল না দর্প যত চাঁদের রইল না দর্প যত চাঁদের রইল না পড়িল পন মনস্তাপ রে সুবরণ বরণ হেরি নিজ কুবরণ পড়িল আপন মনস্তাপ। আপনি যদি একটা মোটা চেন পরেন সোনার, আর রাত্রি 12টার সময় একটা ফাঁকা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি ঠিক মতো যেতে পারবেন? চুরি হওয়ার ভয় থাকবে। জয় রাধে। দরকার হলে সোনার জন্য আপনাকেও তুলে নিয়ে চলে যেতে পারে। রাধে। কিন্তু বাবা আমরা যখন ইহ জগতে সোনাকে অঙ্গে পরি,
তখন আমাদের সেটা চুরি হওয়ার ডাকাতি হওয়ার ভয় থাকে। কিন্তু গৌরূপ প্রেম সোনাকে যদি একবার কেউ তার অঙ্গে ধারণ করতে পারে, তাহলে সারা জনমের মতো সে এক জনম নয়, জন্ম জন্মান্তরে গৌরের চরণের দাস হয়ে রয়ে যায়। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ পড়িলয়াপন মনস্তা। মনস্তা। এতক্ষণ আমরা যার পদাবলী শুনছিলাম তিনি ছিলেন জগদানন্দ দাস ঠাকুর। এবার রূপের একদম গৌরচন্দ্রিকার শেষ পদাবলী যেটা লিখেছেন আমাদের রাধা মোহন দাস ঠাকুর। এতে কিন্তু কোনো তুলনার কথা নাই, এতে আমার গৌর হরির মাথা থেকে পা পর্যন্ত পুরে রূপের ব্যাখ্যা করা আছে। মধুকর রঞ্জিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। ওগো মধুকর রঞ্জিত। হরি বল। আবার মালতী মণ্ডিত। মধুকর রঞ্জিত মালতী মালতী মণ্ডিত। মধুকর রঞ্জিত। মালতী মণ্ডিত। জিত ঘন কুঞ্চিত কেশর। ওগো জিত ঘন কুঞ্চিত কেশ। জিত ঘন কুঞ্চিত কেশ। জিত ঘন কুঞ্চিত কেশ। তিলক বিনিন্দিত শশধর রূপক। তিলক বিনিন্দিত শশধর রূপক। তিলক বিনিন্দিত ওই না শশধর রূপক। তিলক বিনিন্দিত শশধর রূপক। যুবতী মনোহর বেশ। যুবতী মনোহর বেশ। যুবতী মনোহর বেশ। একবার বদন ভরে হরি বল বদন ভরে হরি বল। একবার বদন ভরে একেবারে বদন ভরে হরি বল ভাই। এমন হরি বলা জন হরি বলা জনমার হবে না। একেবারে বদন ভরে সবাই হরি বল। এমন মানব জনমার হবে না। একবার বদন ভরে হরি বল। এমন মানব জনমার হবে না। একবার বদন ভরে হরি বল। একবার হরি 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 বলে প্রেমানন্দ বাহু তুলে। হরি 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 বলে আনন্দ বাহু তুলে। হরি 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 বলে আনন্দ বাহু তুলে। একেবারে বদন ভরে হরি বল ভাই। রাধা মোহন দাস
দাস ঠাকুর বললেন মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশং। কুঞ্চিত কেশম। আচ্ছা মায়েরা বলো তো কেশ, কেশং মানে কি? কেশ মানে, কেশ মানে চুল। জিত ঘন, জিত ঘন মানে যেটা ঘন অন্ধকার কেউ জয় করেছে। কুঞ্চিত মানে কোকড়ানো। গৌর হরির চুলটি কেমন? যেটা কোকড়ানো ঘন অন্ধকার কেউ জয় করেছে। এখন দেখবেন আমরা বিউটি পার্লারে গিয়ে কোকড়ানো করি, জয় রাধে, কিন্তু গৌর হরি একদম ন্যাচারাল বিউটি, তাকে কোনো পার্লারে যাওয়ার দরকার নাই মা। একদম কুঞ্চিত কোকড়ানো গৌর হরির একদম জিত ঘন মানে ঘন অন্ধকার কেউ জয় করেছে সেই রকম চুল। জিত ঘন কুঞ্চিত কেশং। আবার সেই কেশের মধ্যে মালতী ফুলের মালা আছে, আর মালতী ফুলের মালার মধ্যে মধুকর রঞ্জিত, মধুকর মানে মৌমাছি গুনগুন গুনগুন করে গান গাইছে। কেন? মহাপ্রভু রঙ্গে বসবে বলে। মধুকর মা মধুকর রঞ্জিত মালতী পণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশং তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। কেশম। তিলক বিনিন্দিত মানে এই যে তিলক, মহাপ্রভুর কপালে আছে তিলক। তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশং। জয় রাধে। আপনাদের আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবারই কাছে আমি হাত জোড় করে একটা নিবেদন করব, যারা যারা আপনারা হিন্দু সনাতনী বাড়ির সকলে অন্তত একটা করে হলেও তুলসী মালা গলায় রাখবেন। জয় রাধে, হরে কৃষ্ণ। অনেকে বলে বাবা আঁশ খাই বলে তুলসী মালা রাখতে পারি না। যারা আঁশ খান তারা কালকে গিয়ে তুলসী মালা পরবেন। কেন? কারণ যার জ্বর হয়েছে তাকে 650 প্যারাসিটামল আগে চার্জ করুন, একদম দেরি করবেন না। কিন্তু তুলসী মালা পরার নিয়ম আছে। যিনি আঁশ খাচ্ছেন তিনি গলা থেকে একটু নামিয়ে পড়বেন, আর যিনি নিরামিষ খাচ্ছেন তিনি গলার মধ্যে লাগিয়ে পড়বেন। আমাদের একটা বড় লজ্জার কথা, যারা মুসলমান ভাই তাদের কিন্তু টুপি সব সময় থাকে, তারা কিন্তু তাদের যে ধর্মটাকে তারা কিন্তু রক্ষা করে, কিন্তু আমরা হিন্দু সনাতনী হয়ে গলাতে একটা তুলসী মালা পরতে লজ্জা করি। জয় রাধে। মনে করুন দুটো কুকুর পাশাপাশি যাচ্ছে, একটা কুকুরের গলায় বেল্ট আছে আর একটা কুকুরের গলায় বেল্ট নাই। জয় রাধে। মনে করুন দুটো কুকুর একসঙ্গে একজনের বাড়িতে ঢুকেছে, কাকে আগে মারবে? যার বেল্ট আছে না যার বেল্ট নাই? যার বেল্ট নাই তাকে। কেন? কারণ জানে যার গলায় বেল্ট আছে তার মালিক এসে যদি আমি কিছু করি কিছু না কিছু একটা ব্যবস্থা নেবে। তিনি যদি আপনি তুলসীর মালাটা গলায় রাখেন ভগবানের নজরটা সবসময় আপনার কাছে থাকবে, কারণ ভগবান হলেন আমাদের ইউনিভার্সাল ফাদার, ভগবান হলেন আমাদের জগৎ পিতা। আর জগৎ পিতার জন্য যদি আপনি এক পা অগ্রসর করেন তাহলে ভগবান নিজে 2 পা অগ্রসর করবে আপনাকে তার চরণে নিয়ে যাওয়ার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এতক্ষণ আমরা রাধামোহন দাস ঠাকুর এবং জগদানন্দ দাস ঠাকুরের পদাবলী দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপের কথা শ্রবণ করলাম। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে, পরিজোড় হাত, পরিজোড় হাত। বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গোরা, আরে নীলাচলে পুরী ধামে সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। এই বৃন্দাবনে যাওয়ার আগে একটা কথা একটু পরিষ্কার করে দিয়ে যাই। দেখবেন অনেকে বলে মা কালী আলাদা কৃষ্ণ আলাদা, অনেকে বলে কালী আলাদা, অনেকে বলে কৃষ্ণ আলাদা। কালী আর কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। আপনারা সবাই নাম শুনেছেন লীলার, নিধুবনে কৃষ্ণ কালী, অনেকে শুনেওছেন। আপনারা জানেন, আমি শুধু একটু ধরিয়ে দেব। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণকে দেখবার জন্য যাব নিধুবনে, কিন্তু শ্বশুর বাড়িতে তো সবাই কালী পূজা করে, তাই শাশুড়ি মাকে বলল মা আমি যাচ্ছি কালী পূজা করার জন্য। আর পেছনে পেছনে গেল ননদিনী কুটিলা। কুটিলা দেখতে পেল, বলছে তো করবে কালীর পুজো কিন্তু করছে কালার পুজো। দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে বলছে দাদা তুমি তো এখানে মা কালীর পূজা করছো, কিন্তু তোমার বোন নিধুবনে বাবা কালীর পূজা করছে, তাড়াতাড়ি ছুটে চলো, মানে কৃষ্ণ পূজা করছে। যেই না আয়ান ঘোষ কালীর খড়গটি নিয়ে এলেন আর রাধারানী গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন, প্রভু আজকে যদি আমাকে আমার স্বামী এই অবস্থায় দেখতে পাই তাহলে আমার কৃষ্ণ ভজনে ব্যাঘাত ঘটবে। সেদিন কৃষ্ণ করেছিলেন কি, নিধুবনে কালী রূপ ধারণ করেছিলেন। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে কুটিলা ভালো আছো?
এর থেকে কি বোঝা গেল? নিধুবনে কৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারে, তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। প্রতিবার আমি হরি সভাতে বলি, আর এবারও বলবো, এটা বললে পরিষ্কার হয়ে যাবে। আমার মামাবাড়ি হলো বারাইপুরে। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামাবাড়ি যদি বারাইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? তাই তখনকে হাড়ালে বলে দিয়েছে গো। ধন্য আপনাদের উত্তর, জয় রাধে। আমার মামাবাড়ি যদি বারাইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? কথাটা কেন বললাম? একদিন তিনজনের মধ্যে ঝগড়া হয়েছে। মনে মনে চিন্তা করলাম কেউ ঘরেই থাকবো না। আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। আর এর চেয়েও যদি কিছু বেশি প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামাং প্রপোদন্তে তাং স্ততৈব ভজাম্যহম, মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে তাকে আমি সেই রূপে দেখা দিতে বাধ্য হই। ও মনরে চলো যাই বৃন্দাবন ধাম, আর মুখে বলি। যদি নবদ্বীপ মায়াপুরে যাই, সেখানে কি বলে? হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলবো হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথ বা ধাই কিড়ি কিড়ি। নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনেরই নাম। চলো যাই বৃন্দাবন ধাম, আর মুখে বলি, কি বলবো? রাধা রাধা না। সবাই মিলে বলো, প্রেম সে বলো, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली सेवा कर बोलो। राधा रानी महारानी कृपा करो ना, कृपा करे बृंदावने निये चलो ना। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। राधा रानी महारानी कृपा करो ना, कृपा करे बृंदावने निये चलो ना। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। राधे 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 राधे, সবাই মিলে শোনা। ও রাধে 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 राधे 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 राधे, हरि बोल। ও রাধে 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 রাধে। ওরা আমার সঙ্গে গাইবে মায়েরা? বসো, তুমি বসো। জয় রাধে, আমার সঙ্গে গাইবে? এই আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার বলবো, তোমরা একবার হাতে হাতে তালি দিয়ে সবাই মিলে জোরে জোরে রাধে 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 রাধে, উচ্চ স্বর সবাই। রা খুব সুন্দর। রাধে 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 রাধে, সবাই মিলে জোরে জোরে রা। খুব সুন্দর, আপনারা এত সুন্দর গাইছেন, এমনি জানলে এদেরকে আনতামই না। চলুন, এনে ফেলেছি, আর কিছু করার নেই, চলুন সবাই মিলে গাইবো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। बोलो राधे 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 राधे, बोलो श्री রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 শ্রী রাধে। राधे राधे जप ले बंदे, राधे राधे जप ले बंदे, हरि हरि बोल। राधे राधे जपले बंदे, राधे राधे जपले बंदे, राधे राधे जप ले बंदे,
राधे राधे जपले बंदे राधे राधे जपले बंदे राधे राधे जपले बंदे আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে হরি নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলিতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে হরি যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে। আচ্ছা যারা যারা রাধারানীকে ভালোবাসো আমার উলুধ্বনি দাও নিতাই গৌর হরি বল। বাহ ঠিক আছে মায়েরা খুব সুন্দর থাক থাক এবার মন দিয়ে শোনো বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও সবাই উলুধ্বনি দিয়ে দিয়েছে অন্য মনস্ক হতেই পারে এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন সবাই মিলে একসঙ্গে হাত ধরে তুলে গাইবো বলো রাধে 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 বলো রাধে 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 হরি बोलो राधे 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 बोलो 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 राधे 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 जय बोलो हरि बोल। राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोल 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 ओ राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोलो बोलो राधा रानी की जय हो। श्याम सुंदर गोविंद की আপন আপন পিতা মাতা কি নিজ নিজ গুরুদেব কি নবদ্বীপ ধাম কি বৃন্দাবন ধাম কি উপস্থিত ভক্ত মণ্ডলী কি কীর্তন ভালো লাগছে না ঠিক আছে খুব ভালো জায়গায় আছে এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে আমার মহাপ্রভু রূপের কথা শ্রবণ করলাম এবার বৃন্দাবনে যা রূপের কথা শ্রবণ করব তিনি হলেন সকল রূপের স্রষ্টা রূপ কাকে বলে যার দেহে অলংকার নাই তথাপি সে দেখতে সুন্দর আমরা তো অনেকে সাজার জন্য নিজেদেরকে সুন্দর করার জন্য অনেক কিছু করি কিন্তু যার সাজার কোনো প্রয়োজন নাই অথচ সে দেখতে সুন্দর তাকেই বলা হয় রূপ মহাপ্রভু কেমন দেখতে কৃষ্ণ কেমন দেখতে কৃষ্ণ কালো না কৃষ্ণ সাদা না কৃষ্ণ নীল কৃষ্ণ কেমন দেখতে ভাগবত সিদ্ধান্ত দিল কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি সেটা কৃষ্ণের এক কোণা মাত্র একটা সূর্যের দিকে যদি এক দৃষ্টে তাকান কি দেখতে পাবেন অন্ধকার হয়ে যাবে তাহলে কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার তাই আমরা কৃষ্ণকে বলি কালো কৃষ্ণ কালো নয় যা রূপের জ্যোতিতে পুরো জগৎটা আলো সে কি কোনোদিনও কালো হতে পারে আমার চোখের মণি কালো বলে আমি মাকে বলি কালী ভক্ত ভগবানকে যে রূপে ডাকবেন ভগবান সেই রূপেই দেখা দিতে বাধ্য হবে আপনি যদি কৃষ্ণকে কালো রূপে দেখতে চান কৃষ্ণ কালো রূপে দেখা দেবে আপনি যদি কৃষ্ণকে নীল রূপে দেখতে চান কৃষ্ণ নীল রূপে দেখা দেবে ভক্তের আধার যেমন ভগবান ঠিক তেমন আপনারা হয়তো সকলে দেখেছেন স্ফটিক পাথরকে আপনি যদি সোনার পাত্রে রাখেন তাহলে সোনালি বর্ণ ধারণ করবে যদি রূপার পাত্রে রাখেন তাহলে রূপালি বর্ণ ধারণ করবে যদি তামার পাত্রে রাখেন তাহলে তামাটে বর্ণ ধারণ করবে তেমনি ভক্তের আধার যেমন ভগবান ঠিক তেমন আপনি যদি কৃষ্ণকে কালী রূপে দেখা পেতে চান অন্তরে যদি ভক্তি থেকে কালী রূপে দেখা দেবে আপনি যদি কৃষ্ণকে দুর্গা রূপে দেখা পেতে চান অন্তরে ভক্তি থাকবে দুর্গা রূপে ডাকবেন দুর্গা রূপে দেখা দেবে কিন্তু এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণ ব্যতীত ভগবান অন্য কেউ নয় আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে খেলা আর ভগবান যেগুলো করেন সেগুলো হচ্ছে লীলা
আমরা তো চর্মচক্ষুতে ভগবানকে দেখতে পাই না মায়েরা। ভগবানের লীলা দর্শন করার জন্য আমাদের দু নয়নের মাঝে একটা নয়ন ভগবান দান করেন, যেটাকে বলা হয় দিব্য চক্ষু, যেটা ভগবান কৃপা করে মহাভারতের যুদ্ধে অর্জুনকে দান করেছিলেন তার বিশ্বরূপ দর্শন করানোর জন্য। একদিন ভগবানের লীলাকে ব্রহ্মা খেলা মনে করেছিল, এটা ভগবানেরই অংশ। ব্রহ্মা আজকে দেখতে এলেন যে শুনলাম নাকি কৃষ্ণ জন্ম হয়েছে বৃন্দাবনে, ও নাকি ভগবান, দেখে আসি কেমন ভগবান। কিন্তু ভগবানকে দেখে আজকে ব্রহ্মা চমকে উঠলেন। কেন? মনে মনে চিন্তা করলে, নে যদি ভগবান হয় তাহলে সখাদের এঠো কেন খাবে? কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে ব্রজের ঘরে ঘরে মাখন ননি কেন চুরি করবে? কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে গরুর পালকে নিয়ে কেন খেলা করবে? কিন্তু এটা তো ভগবানের মাধুর্য লীলা, ব্রহ্মা বুঝতে পারল না। তাই ব্রহ্মা কৃষ্ণকে সামান্য বালক রূপ মনে করে আজকে কিছুদিনের জন্য 1 বৎসর কালের জন্য ব্রহ্মা ভগবানের ধেনুবৎসগুলিকে এবং সখাগণকে চুরি করে নিলেন। যেদিন ব্রহ্মা জানতে পারলেন যেটা সত্যিই ভগবান, আছাড় খেয়ে পড়লেন গোবিন্দের চরণে, প্রভু আমার বড় অপরাধ হয়েছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। ভগবান বলেন, ব্রহ্মা তুমি আমার অংশ হয়ে তুমি আমায় চিনলে না, তুমি আমাকে সামান্য নর বালক মনে করলে, তাই তোমাকেও অভিশাপ দিলাম, আগত কলিকালে তোমাকেও মানুষ রূপ ধারণ করে পৃথিবীর মাটিতে যেতে হবে। ব্রহ্মা বললেন, প্রভু এসেছিলাম ক্ষমা চাইতে, পেলাম অভিশাপ। তাহলে অভিশাপ যখন পেয়েছি একটা অন্তত আশীর্বাদ করুন। কি আশীর্বাদ? এ জন্মে আপনাকে সামান্য বালক মনে করলাম, মানুষ মনে করলাম, এর পরবর্তী জন্মে যেন আপনাকে আর সামান্য মানুষ না মনে করি। ভগবান বললেন, ব্রহ্মা তুমি এত চালাক, এই যে তুমি আমাকে মনে মনে আমার কাছে বাঞ্ছা করলে যে আমাকে তুমি চিনতে পারবে, তাহলে আমাকেও তো কলিকালে যেতে হবে। তাই তোমাকে আশীর্বাদ করলাম, তুমি কলিকালে হবে ব্রহ্ম হরিদাস, আর আমি হব গৌরাঙ্গ মহাপ্রভু, এবং তুমি আমার প্রেমের ক্ষেত্রটা তৈরি করবে। আরেকবার ভুল করেছিলেন ভগবানের আরেক অংশ, যার নাম মহেশ্বর। যে ভুলটা আপনারা শুনবেন এর পরের লীলাতে, রাসলীলা। এর রাসে কিন্তু একা পুরুষ গোবিন্দ ছাড়া অন্য কোনো কারো প্রবেশ করা নিষেধ ছিল। কিন্তু আজকে শিব ঠাকুর মনে মনে চিন্তা করলেন যে ভগবান কেমন রাসলীলা করছে, আমিও একবার দেখে আসব। তাই ভোলানাথ করেছিলেন কি, গোপী বেশ ধারণ করে এসেছিলেন। কৃষ্ণ যেই না চিনতে পারলেন, অভিশাপ দিলেন, শিব তুমি আমার অংশ হয়ে এই যে আমাকে চিনতে পারলে না, অভিশাপ দিলাম, তুমিও কলিকালে যাবে, তোমার নাম হবে অদ্বৈতাচার্য, আর তুমি প্রত্যেক দিন এক বক্ষ গঙ্গার জলে গিয়ে একটি তুলসী পাতা দিয়ে আমাকে ডাকবে, আর আমি দোল পূর্ণিমার দিনে, গৌর পূর্ণিমার দিনে নদিয়াতে গৌর রূপে জন্ম নেব, তাই গৌর প্রেম আনন্দে হবে। তাই আজকে যা রূপের কথা আমরা শুনবো, সেই রূপকে দর্শন করবে কে? প্রেমময়ী শ্রীমতী রাধারানী। আজকে রাধারানী বেলি অবসান কালে, মানে বেলি অসকালে যমুনায় যাচ্ছে জল আনতে। কেমন ভাবে? বলে যমুনা যাইয়া, কত সুন্দর পদাবলী, যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদিনী। ও কি যমুনা যাইয়া শ্যামের হেরিয়া আমার ঘরে ফিরে বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদিনী। ও কি যমুনা যাইয়া। রাধারানী বেলি অবসান কালে আজকে যমুনাতে গেছিল জল আনার জন্য। রাধারানীর বাড়িতে দুজনা কৃষ্ণ বাদিনী আছে, একজন শাশুড়ি আর একজন ননদী। শাশুড়ি জটিলা বলছে, ও রাধে, সকাল থেকে ঘরে জল নাই, শুধু পড়ে পড়ে ঘুমাইলে হবে, যা যমুনা থেকে জল নিয়ে আয়।
এবার রাধারানী কি, এখানে খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে, খুব আনন্দ পাবেন শুনবেন। আর রাধারানীর বাবা বৃষভানু রাজা ছোটবেলায় রাধারানীকে একটা সোনার কলসি গড়িয়ে দিয়েছিলেন, ছোট্ট সোনার কলসি। এবার রাধারানীর যখন বিয়ে হলো, যৌতুক হিসেবে সোনার কলসিটা রাধারানী তার শ্বশুর বাড়িতে নিয়ে গেল। এবার রাধারানী যখন জল আনতে যেতেন বাবা যমুনাতে, ওই ছোট্ট সোনার কলসি নিয়ে যেতেন। কেন আপনাদের মনে প্রশ্ন জাগে না যে বড় কলসি নিয়ে গেলে তো তাড়াতাড়ি জল আনা হবে, ছোট কলসি কেন নিয়ে যেত? রাধারানীর একটাই মনের বাসনা, যদি বড় কলসি নিয়ে যাই তাহলে তাড়াতাড়ি জল আনা হবে, আর যদি ছোট কলসি নিয়ে যাই তাহলে বারবার যেতে হবে, আর যতবার যাব আমি ততবার গোবিন্দ রূপ দর্শন পাবো। এ রাধারানীর মনের বাঞ্ছা। আজকে রাধারানী বেলি অবসানকালে যমুনায় গেছিল জল আনতে। আচ্ছা, আপনাদের এখানে পুকুর আছে? ওখানে জল নেন? এখন আর জল নেই না, এখন টাইম কাল চলে এসেছে। জয় রাধে। কিন্তু আগে কি ছিল, আগে ওই যমুনাতে, আগে যখন পুকুরে বা নদীতে জল নিতে যেত, কলসির তলাটা দিয়ে একটু ওই নদীর বা পুকুরের সামনের জলটাকে পরিষ্কার করে দিত। এবারে যেই না পরিষ্কার করছে, রাধারানী কি দেখছে বলে, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ওগো বিরলে বসিয়া, আবার কাঁদিয়া কাঁদিয়া, দেখে শ্যামরূপ খানি, ভাবে শ্যামরূপ খা, ওগো বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, দেখে শ্যামর রূপ খানি, ভাবে শ্যামর খানি। যমুনা যাইয়া শ্যামেরও হেরিয়া, ঘরে এলো বিনোদিনী, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ভাবে শ্যামরূপ খান। এবার কি হয়েছে দেখো মায়েরা, আজকে যেই না রাধারানী কলসিটাতে একটু সামনের জলটাকে পরিষ্কার করে দিয়েছে, আর কলসিটাকে জলে ডুবিয়ে দিয়েছে। দেখে মদন মোহন দাঁড়ায়, দেখে মদন মোহন দাঁড়ায় আছে, ওই নাই অধরে মুরলি লয়ে, দেখে মদন মোহন দাঁড়ায় আছে, ওই নাই অধরে মুরলি লয়ে, দেখে মদন মোহন দাঁড়ায় আছে। আর যেই না কলসিটাকে ডুবিয়ে দিয়েছে, রাধারানী দেখছে যমুনার জলে কৃষ্ণের প্রতিচ্ছবি। এবার যমুনার জলে যখন কৃষ্ণ আছে, মানে গাছের ডালেও আছে, তাই তো প্রতিচ্ছবিটা পড়ছে। এবার একবার করে গাছের ডালের দিকে তাকাচ্ছে, একবার করে যমুনার জলে তাকাচ্ছে। এই তাকাতে 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 কখন না জানি হাত ফসকে কলসিটা ছেড়ে গেছে। আর রাধারানীর কোনো ধ্যানেই নাই মা। আর কলসিটাও মনে মনে চিন্তা করছে, আজকে আমার জীবন ধন্য হয়ে গেল, কারণ এতদিন আমি সংসারের নিয়ে কাজ করছিলাম, কিন্তু আজকে আমি গোবিন্দ রূপ দর্শন করে ওই প্রেম যমুনায় ভাসতে ভাসতে চলেছি। এবার রাধারানী কলসি হারিয়ে বাড়ি এসেছে। জয় রাধে। ওই যে বললাম রাধারানী বাড়িতে দুজনা বাদিনী আছে, একজনা ননদি। আচ্ছা, আপনাদের ননদি আছে? হ্যাঁ, খুব আস্তে আস্তে মাথা নাড়ছে গো। আছে? ননদির কি নাম? কুটিলা। ননদি কাকে বলে? একটা নয়, নোটা নদী। নোটা নদী পার করা যত কঠিন, ননদীর মনটা পাওয়া তত কঠিন। জয় রাধে। তেমনি রাধারানীর ননদী, মন সহজে পাওয়া যায় না। আর রাধারানীর বাড়িতে ননদীর সঙ্গে আরেকজন আছে। কে আছে মা? শাশুড়ি। শাশুড়ি কাকে বলে? এ কথাতে উত্তর, শাশুড়ি। শাশুড়ি। জয় রাধে, খুব মন দিয়ে শুনবেন। শাশুড়ি, যাকে দেখলেই শাশুড়ি যায়। মানে যখন বৌমারা শাশুড়িদের দিকে তাকায়, তখন বৌমাদের শাশুড়ি যায়। হেসে লাভ নাই, এটা এখন কলিকালে নয়, কলিকালে যুগ পাল্টে গেছে। জয় রাধে। হ্যাঁ, ঠিক বলেছেন বাবা। আগে বৌমারা শাশুড়িদের দিকে তাকালে বৌমাদের শাশুড়ি যেত, আর এখন যখন শাশুড়িরা বৌমাদের দিকে তাকায়, তখন শাশুড়িদের শাশুড়ি। জয় রাধে। এবার রাধারানী, তখনকার দিনে রাধারানীর দজ্জাল শাশুড়ি। রাধারানী কলসি হারিয়ে বাড়ি এসছে। রাধারানী, ও রাধে, এই মাথা তোল, তো লজ্জা করে না? তো লজ্জা করে না? সোনার কলসি হারিয়েছে, জানিস সোনার কলসির কত দাম? সোনার কলসি হারালে প্রায়শ্চিত্ত করতে হয়, তো লজ্জা করে না?
জয় রাধে। এবার বারবার করে যখন বকাবকি করছে, রাধারানী সখীরা বলছে, মা ও তো বকাবকি খাওয়ার ওর অভ্যাস নেই, ও রাজার মেয়ে। যদি সোনার কলসি পাই তো ভালো, একটু জিজ্ঞাসা করে আসি, আর না হলে সোনার কলসি যদি না পাই, রাধারানীর বাবা হচ্ছে রাজা, ওই রকম 10খানা সোনার কলসি তোমাকে গড়িয়ে দেবে। এবার ললিতা বিশাখা রাধারানীর কাছে গেছে, ও গো রাধে গো, ও গো প্রেমময়ী বিনোদিনী রাধে, ও গো প্রেমময়ী বিনোদিনী রাধে। ও রাধে, শুনলাম নাকি সোনার কলসি হারিয়ে এসেছিস। তা আমরা তোকে ছোট্টবেলা থেকে চিনি, জানি তুই তো সোনার কলসি হারানোর মেয়ে নোস। যতদূর আমরা তোকে চিনি, তুই সোনার কলসি হারানোর মেয়ে নোস। সোনার কলসি হারিয়ে এসেছিস মানে তুই তার চেয়েও কোনো দামি জিনিসের সন্ধান পেয়েছিস। আমরা যখন কোনো দামি জিনিস পাই মা, আমরা কম দামি জিনিসের প্রতি মায়াটা হারিয়ে ফেলি। কেন আমাকে দিয়ে বলি, আমি যখন প্রথম আপনাদের এখানে কীর্তন করতে এসেছিলাম, যখন প্রথমবার, আমার হাতে 3টে তামার আংটি ছিল। জয় রাধে। যখন কিছুদিন পর কীর্তনটা আপনাদের আশীর্বাদে একটু বাড়লো, তখন তামার আংটিগুলো রূপোর আংটি হয়ে গেল। আর যখন থেকে রূপোর আংটি হলো, তখন থেকে তামার আংটিগুলোকে আর ঘরে খুঁজে পাই নাই মা। জয় রাধে। আর এখন আপনাদের আশীর্বাদে প্রত্যেক দিন কীর্তন গাই, এখন আর একটাও রূপার নাই, 3টেই সোনার হয়ে গেছে। আর যখন থেকে সোনার হয়ে গেছে, তখন থেকে রূপার আংটিগুলো আউট অফ মার্কেট, রূপারগুলোকে আর খুঁজে পাই নাই মা। কথাটা কেন বললাম, আমরা যখন কোনো দামি জিনিস পাই, কম দামি জিনিসের প্রতি মায়াটা হারিয়ে ফেলি। তেমনি রাধারানী সখীরা বলছে, ও রাধে, তুই সোনার কলসি হারিয়েছিস মানে তুই তার চেয়েও কোনো দামি জিনিসের সন্ধান পেয়েছিস। সঙ্গে সঙ্গে রাধারানী সখীদেরকে বলছে, সখী এই না হলে আমার মরম সজনী, ঠিকই ধরেছিস। বলছে তাহলে কি দেখেছিস? বলে কি রূপ হেরিনু। সোনার কলসি হারিয়ে এসেছি, কিন্তু কি দেখেছি জানিস? বলে আমি কি রূপ হেরিনু। কি রূপ দেখলাম সখী? মধুর মূরতি প্রীতি রসের আমি কি রূপ হেরে মধুর মূরতি প্রীতি রসের বলে কি রূপ হেরেনো। কি রূপ দেখিলাম সখী, দেখে জীবন জুড়াই গেল। আর আমাদেরকে একটু দেখা সৌভাগ্য করে দে রে, কেন লুকিয়ে রাখিস? বলে কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের আবার হেন লয় মনে আবার হেন লয় মনে এতি ভুবনে। আমার হেন নয় মনে এতি ভুবনে মরম সজনী রে সজনী রে আমার হেন লই মনে এতিন ভুবনে। আমার হেন লই মনে এতিন ভুবনে আবার তুলনা নাহি কো আর তুলনা নাই কোয়া। মনে তিন ভুবনে তুলনা নাহি কো তুলনা নাহি কো
যা হয় সখী ভালোর জন্য, যা হয় সখী ভালোর জন্য। বলছে সখী কিরূপ হেরিনু মধুর মুরতি প্রীতি রসের সার, হেন লয় মনে তিন ভুবনে তুলনা নাহি কো আর। ভগবান যা করে কিসের জন্য করে? অমঙ্গলের জন্য, মঙ্গলের জন্য। খুব মন দিয়ে শুনবেন। এক রাজার এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, জয় রাধে, এদিকে লক্ষ্য করবেন মায়েরা। এক রাজার এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ রাজা একটু হোঁচট খেয়ে পড়ে গেছে, পাথরে লেগে নোকটা উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে। তখন মন্ত্রী হাততালি দিতে দিতে বলছে ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজা গেছে রেগে। রাজা বলছে তোমাকে আমি খাওয়াইলাম, মাখাইলাম, পড়াইলাম, বেতন দিলাম, আমার পায়ে লেগে গেল, কোথায় সহানুভূতি প্রকাশ করবে? তার জায়গায় ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তখন মন্ত্রী বলছে রাজা আপনি যদি মরেও যেতেন তাও ভগবান যা করে মঙ্গল করে। রাজা গেছে রেগে, এই কে কোথা আছিস, ধর 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 ধর, একদম বাকি রাখিন না। এবার মন্ত্রীর ঘাড় ধাক্কা দিয়ে জেলের মধ্যে ভরেছে। এতক্ষণ রাজা মন্ত্রী হাঁটছিল, মন্ত্রীকে জেলে ভরেছে, তাহলে এখন কে হাঁটছে মায়েরা? রাজা একাই। রাজা একাই যেখানে হেঁটে হেঁটে গেছে, একদল ডাকাত মনে মনে চিন্তা করছে একটা গ্রাম ডাকাতি করব, আর তার আগে মা কালীর চরণে একটা নর বলি দেব, মানে মানুষ বলি দেব। আর প্রথমে কাকে পেয়েছে? পড়বি পড় মালির ঘাড়ে যে ছিল গাছের আড়ে। মনে মনে চিন্তা করছে ফার্স্ট ক্লাস ছিমছাম চেহারা, একে নিয়ে যেই হরি বল। এবার রাজাকে রক্ত চন্দন মাখিয়ে জবা ফুল খাইয়ে যেই না বলি দিতে, একজন বলছে দাঁড়া 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 দাঁড়া, বলছে কি হলো? বলছে বলি হবে না। বলছে কেন? ওই যে নোকটা উঠে গেছিল, রক্ত বেরিয়েছিল, খুঁত আছে। রাজা মনে মনে চিন্তা করছে মন্ত্রী তো ভাই ঠিকই বলেছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এতক্ষণ যদি আমার নোকটা না উঠতো, এতক্ষণ যদি আমার রক্ত না বেরোতো, তাহলে এতক্ষণ তো আমার হরিবল হয়ে যেত। তা মন্ত্রীকে একটু ছাড়িয়ে আনি। মন্ত্রীকে জেল থেকে ছাড়িয়ে মন্ত্রীকে বলছে মন্ত্রী এই 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 ব্যাপার, আমাকে একটু ক্ষমা করে দিন। তখন মন্ত্রী বলছে রাজা ক্ষমা চাইবেন না। বলছে কেন? বলছে আপনি যে আমাকে জেলে ভরেছিলেন এইটাও মঙ্গলের জন্যই। বলে কেন? বলছে আপনি তো একাই হাঁটছিলেন না, সঙ্গে তো আমিও হাঁটছিলাম। ডাকাতরা যখন কিডন্যাপ করতো, আটক করতো, আপনাকে একাই করতো না, সঙ্গে আমাকেও করতো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনাকে বলি দিতে যেত, আপনার খুঁত ছিল, আপনি বলি হতেন না, কিন্তু আমি তো সেই সময় পারফেক্টলি খুঁজছিলাম। এতক্ষণে আমার বাঁচি সাথে লিস্ট পর্যন্ত বেরিয়ে যেত। তাই ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, আমাদের একটু বোঝার ভুল হয়ে যায়। তাই সবাই মিলে একসঙ্গে গাইব মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কেন্দর বালা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। হরি বল। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, লীলা চলে কেন্দর বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। আগে আমাদের একটা জগন্নাথ মন্দির ছিল পুরী ধামে, এখন আরেকটা হয়েছে। কোথায় বলুন তো? গেছিলেন আপনারা? এবার ঘুরে আসবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করে দিয়েছেন, কিন্তু হাত জোড় করে বলে যাই দীঘা যাবেন, কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। অরিজিনাল ডুপ্লিকেটে একটু পার্থক্য রাখবেন। জয় রাধে, হরে কৃষ্ণ। 4 যুগে 4টি ধাম, দীঘারটা হচ্ছে মন্দির আর পুরীরটা হচ্ছে ধাম। জয় রাধে। 4 যুগে 4টি ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপর যুগে দ্বারিকাপুরী, আর কলি যুগের ধাম হচ্ছে পুরী। পুরী ধামের মহিমা জানেন? একসঙ্গে 7-8টা পাত্রে রান্না হয়, তার চেয়েও বেশি। যারা রন্ধনশালা দর্শন করেছেন আমার সঙ্গে একমত হবেন। নিয়ম অনুসারে যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথের ওপার মহিমায় যেটা সবচেয়ে ওপরে থাকে তাতে আগে রান্না হয়।
পুরীধামে প্রত্যেক দিন একই পরিমাণে ভোগ রন্ধন করা হয়। কালকেও যে পরিমাণে হয়েছিল আজকেও সেই পরিমাণে হয়েছে। যত ভক্ত কম থাকুক বা বেশি থাকুক, কোনোদিন প্রসাদটাকে ফেলানোও যায় না, আর কোনোদিন প্রসাদটা কমতিও পড়ে না। এটা পুরীধামের মহিমা। দীঘা যাবেন, দীঘা যাবেন, সমুদ্রে স্নান করবেন, ফটো তুলবেন, ফেসবুকে আপলোড করবেন, খুব ভালো ব্যাপার। কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। অরিজিনাল অরিজিনাল, ডুপ্লিকেট ডুপ্লিকেট, এটা আমাদেরকে পার্থক্য রাখতে হবে। জয় রাধে। আর হিন্দু সনাতনীরা যদি এখনো পর্যন্ত একজোট না হয়, তাহলে পরিস্থিতি খুব খারাপ আসছে বাবা। আপনারা হয়তো কিছুদিন আগেই দেখেছেন যে রামনবমীর দিনে এই জলঙ্গি মুর্শিদাবাদে দুদিকে দুটো পতাকা টাঙানো ছিল, একটা অন্য ধর্মের, একটা আমাদের ধর্মের। তারা যখন আমাদের ধর্মের পতাকাটাকে খুলেছে, তখন আমাদের হিন্দু সনাতনী ভাইয়েরা তাদের পতাকাটা খুলেছে, সমান সমান বরাবরই। কিন্তু এই সনাতনীদের পাশে যদি আপনারা না দাঁড়ান, তাহলে একদিন আমাদের ধর্মটা অতল তলে তলিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা অনেকে রাম, অনেকে জগন্নাথ বলি, কিন্তু রাম মানে যে বিজেপি, সেটা প্রমাণ নয়। রাম হলো হিন্দু সনাতনীদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, রাম নাম। সত্য হ্যায়। তার মানে কি তারা বিজেপি করে? এইসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। আর যাই করুন, রামের চরণে প্রণাম করতে শিখুন। আজকে আমি যখন আপনাদের এখানে কীর্তন করতে আসছি, আমার কালকে বোকারোতে গান ছিল। তো আজকে সকালবেলায় যখন বাড়ি থেকে বেরোচ্ছি, দু দলের মধ্যে ঝগড়া লেগেছে। এক দল বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আর এক দল বলছে জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। জগন্নাথ। জয় রাধে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই ঝগড়াটা যেন প্রত্যেকটা গ্রামে হয়। যদি বলেন কেন? একদল বলছে জয় শ্রীরাম, একদল বলছে জয় জগন্নাথ। ঝগড়া করছে, ঝগড়া করতে করতে অন্তত ভগবানের নামটা তো মুখে নিচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে, এটাই আমাদের সার্থকতা। আবার আমাদেরকে অনেকে প্রশ্ন করে, বাবা যত যত দেব দেবতা, রামেই বলো, কৃষ্ণই বলো, জগন্নাথেই বলো, সবাই কি ভারতের মাটিতে নামতে পেল? ভারত তো একটা দেশ নয়, আরো কত দেশ আছে, পাকিস্তান আছে, জার্মানি আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে। যত যত দেব দেবতা ভারতের মাটিতে কেন নেমে এলো? তাদেরকে শুধু আমরা একটাই উত্তর দিই, এরোপ্লেন তো বাবা সব জায়গায় নামে না। এরোপ্লেন আপনার বাড়ির ছাদেও নামবে না, আমার বাড়ির ছাদেও নামবে না। যেখানে এয়ারপোর্ট থাকবে সেখানে এরোপ্লেন নামবে। তেমনি ভক্তির এয়ারপোর্টটা আমাদের ভারত ভূমি ছাড়া অন্য কোনো জায়গায় ছিল না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम। रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम। रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया। रघुपति राघव राजा राम, पतित पावन जय सीताराम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय सिया। मंगल बल भय राजा राम, दशरथ नंदन सीताराम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय सिया राम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय सिया राम। बोलो राम बोलो राम, बोलो राम बोलो राम। बोलो राम, बोलो राम, बोलो राम 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 बोलो जय सिया राम। 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 राम 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 बोलो जय सीताराम। बोलिए रामचंद्र भगवान की, জয় रामचंद्र भगवान की, जय। रामचंद्र भगवान की। জয়। তাই রাধারানী আজকে সখীদেরকে বলছে, সখীরে কি দেখলাম জানিস? কি রূপ হেরিন মধুর মূরতি, পিরিতি রসের সার। প্রীতি রসের সার। হেন লাই মনে এ দিন ভুবনে, তুলনা নাহি কয়া। তুলনা নাহি কয়া। আর কি দেখলাম জানিস সখী? আমি একা কুম্ভ কাখে করে, আর যমুনাতে জল ভরে। একা কুম্ভ কাখে করি, ওই যমুনাতে জল ভরে। আমি একা কুম্ভ কাখে করে।
আমি যমুনাতে জল ভরে একা কুম্ভ কাখে কবি ওই যমুনাতে জল ভরে দেখলাম জলের ভিতরে শ্যাম দেখলাম জলের ভিতরে শ্যামরা আমি দেখলাম জলের ভেতরে শ্যামরা দেখলাম মদন মোহ দাঁড়ায়ে আছে দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে অধরে মুরলি লয়ে আমি দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে ওয়ে নয়নরে অধরে মুরলি লয়ে দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে দেখলাম অধরে মুরলি লয়ে মদন মোহন দাঁড়ায়ে আছে আচ্ছা মায়েরা, তোমরা ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেছো? আচ্ছা বলো তো, যেটা ভগবানের মুকুট মানে চূড়া, সেটা কোথায় থাকে? মাথায়। আর নুপুরগুলো কোথায় থাকে? পায়ে বা চরণে। আজকে ভগবানের মাথার চূড়াটি, ভগবানের চরণের নুপুর দুটিকে বলছে নুপুর রে। সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার ওই উপরে। কথাটা খারাপ বলে নাই মা। চূড়া কোথায় থাকে? ভগবানের মাথায়। তাই নুপুরকে বলছে নুপুর, তুইও গোবিন্দের অঙ্গে, আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। কেন? সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। এটা অহংকার হয়ে গেছে মা। কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। তখন নুপুর চূড়াকে বলছে, চূড়া তুই ওপরে আছিস ভালো আছিস, আমি নিচে আছি ভালো আছি, আমার বাবার উপরে ওঠার অভিলাষ নেই। বলছে কেন? তো নুপুর বলছে, চূড়া যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? তাই আমি নিচে আছি ভালো আছি, তুই ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, আমি গোবিন্দের মাথায়, মানে আমার বিরাট পাওয়ার। তাই আশীর্বাদ দিয়েছে, বল নুপুর যা চাইবি ঝেড়ে দিয়ে দেবো। জয় রাধে, একদম বাকি রাখবো না। হরে কৃষ্ণ। তারপর যে তুই শুধু আমাকে একটাই আশীর্বাদ কর, তুই ওপরে আছিস ভালো আছিস, আমাকে একটা আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণে ধরে থাকিতে পারি। গোবিন্দের চরণে ধরে থাকিতে পারে। গোবিন্দ চরণ বড় ভালোবাসি, চরণ ধরে থাকতে গোবিন্দ চরণ বড় ভালোবাসে, চরণ ধরে থাকতে পারি। এবার নুপুর একটা দামি কথা বলে দিয়েছে মা। বলছে, আচ্ছা বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমরা গোবিন্দের কোন জায়গা বেশি পছন্দ করো? কেউ বলে যে ভগবান তোমার মাথা দাও? আমারও 14 পুরুষের শক্তি নেই যে ভগবানের কাছে মাথা চাইবে। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি বলে? বলে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, বলে হে গোবিন্দ রাখো চরণ, হে গোবিন্দ
রাখো চরণে। নূপুর তখন চূড়াকে বলছে, চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের চরণ পছন্দ করে, আর আমি যখন চরণ পেয়েছি আমার আর ওপরে ওঠার কোনো অভিলাষ না। অভিলাষ না। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, তাহলে তো নূপুরেই ভালো জায়গাটা পেয়েছে, কই আমি তো পাই নাই। তাই ভগবান বলছে, ও প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, নূপুরকে চরণ দিয়েছো, কই আমাকে তো দাও নাই। তখন ভগবান বলছে, চূড়া, আমি যদি তোকে আমার চরণে নিয়ে আসি তাহলে নূপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। তো চূড়া বলছে, না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই, চাই চাই চাই, আমি যখন বলেছি আমার চরণ চাই চাই চাই, তখন বারবার করে জেদ করছে। তখন ভগবান বলছে, ঠিক আছে, তোকে চরণ দেব। বলছে, কবে দেবে? বলছে, আমার চরণ দেব না। আমার চরণে দেব না। তাহলে কার চরণ দেবে? বলছে, এই বৃন্দাবনে আমার চেয়ে একজন আর দামি চরণ আছে, দামি চরণ আছে, আমি তোকে তার চরণ। তার চরণ দেব। তখন চূড়া বলছে, সে কি বলছো প্রভু? সবাই তো বলে তুমি জগৎগুরু কৃষ্ণ, তুমি সবার উপরে কৃষ্ণ, তোমার উপরেও দামি চরণ। ভগবান বলছে, চূড়া, তুই কিছুই জানিস না। বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা। রাধা রানী। তাহলে রাধারানী যদি আমার প্রেমের গুরু হয়, তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ, সে রাধারানীর চরণ, আমি তোকে রাধারানীর চরণ দেব। চূড়া সঙ্গে সঙ্গে বলে উঠলো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যামে তোমার, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যামে তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যামে তোমার, ও গো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যামে তোমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। শোক বলে আমার কৃষ্ণ জগতের গুরু, ও গো সৌখী বলে আমার কৃষ্ণ জগতের গুরু। ও মায়ের, এই গানটা তোমরা শুনেছো? ভালো লাগে? গাইবো? শোক বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সবাই। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, আমার সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, ও গো সৌখী বলে আমার কৃষ্ণ জগতের গুরু। তখন সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, তখন সারি বলে আমার রাধা, বাঞ্ছা কল্প তরু নইলে কে কার গুরু। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, ও গো সৌখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ সারি গো সারি, আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা যে তোমার রাধার আছে। তখন সারি বলে আমার ও রাধা, গো সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, নামটি তাতে লেখা ওই নয়। যে যাইব দেখা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, 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 আবার সারি বলে আমার রাধা, আবার সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা। বামে যতক্ষণ নইলে কিসের বদন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন,
সুখী বলে আমার কৃষ্ণ জগতের জীবন, সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন, সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন, আবার শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা। তোমার কৃষ্ণ জগতের জীবন হতে পারে, বলে সেই জীবনের জীবন নইলে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন, 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 বিলাসিনী রাই আমাদের